হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অ্যান্ড সবাইকে ভেরি গুড মর্নিং। তো দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি স্টেশনে। আর আজকে হচ্ছে 24 ডিসেম্বর। তো আজকে আমরা চলে এসেছি স্টেশন এই কারণ আমরা যাচ্ছি আজকে টাটা নগর মানে জামশেদপুরে। ট্রেন আছে আমাদের 12টা 20-তে, আর আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি। তো আমাদের ট্রেন আসার আগে তো এদিকে এখন টাইম ছিল বন্দে ভারতের। তো আমি কখনো সত্যি কথা বলতে লজ্জার কিছু নেই, যেটা সত্যি সেটা হচ্ছে বন্দে ভারত আমি কখনো সামনে নিজের চোখে দেখিনি। তো আজকে সেই সুযোগটা হয়েছে, তো ভাবলাম তাহলে দেখি আর একটু ভিডিও করে নিই। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। একদম সামনে দাঁড়িয়েই আমি বন্দে ভারতের একটু শ্যুট করে নিলাম। তো দাঁড়িয়ে আছে ট্রেন এখন এখানে 2 মিনিটের স্টপেজ। তো জানি না, হয়তো কিছু ট্র্যাকের প্রবলেম চলছে, তো সেই জন্য এখানে বেশ 5 মিনিট দাঁড়িয়েছিল। তো যাই হোক, আমাদের ট্রেন এবার চলে এসেছে। আমরা ট্রেনে চেপে পড়েছি আমাদের টাটা দানাপুর এক্সপ্রেসে। তো অ্যাঞ্জেল যাচ্ছে নিজের ট্রলি ব্যাগ নিয়ে নিজের সিট খুঁজতে। আর অ্যাঞ্জেল খুব বেশি এক্সাইটেড এই জন্যই যে এক তো ও নিজের মামা বাড়ি যাবে আজকে না পরশু। আর তারপর নতুন ট্রলি নিয়ে লাগেজ গুছিয়ে ভীষণভাবে এক্সাইটেড। তো এখন যাচ্ছে। তো চলো ওকে আগে বসিয়ে দিই, লাগেজগুলো সেট করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো দেখো বন্ধুরা, আমরা নিজের সিটে বসে পড়েছি। অ্যাঞ্জেল তো খুব বেশি খুশি যাকে বলে। তো আমি ভাবলাম একটু ভিডিওটা এই সময় করে নিই, ফাঁকা আছে। আর যেটা তোমাদেরকে বলার ছিল সেটা হচ্ছে আজকে যাচ্ছি 24 ডিসেম্বর। আজকে টাটা এই জন্যই যাচ্ছি যে আমার যে বান্ধবী আছে বিদিশা, অনেকেই জানো, আগের ভ্লগ যারা দেখেছো তারা জানো। তো সেইখানেই যাব আজকে, ওদের বাড়িতে থাকবো। 25 ডিসেম্বরটা ওখানে কাটাবো। তো সে করতে করতে এক বন্ধু ফোন করেছিল, তার সঙ্গে ভিডিও কলিংয়ে কথা বলে নিলাম। তো আমি আর অ্যাঞ্জেল এখন বসে বসে ভাবছি যে কি করি। তো অ্যাঞ্জেলের ট্রেনে এলে কেন জানি না প্রচুর পরিমাণে খিদে পাই। বাড়ি থেকে বেরিয়েছিল মাছের ঝোল ভাত টাত খেয়েই বেরিয়েছিল, যদিও খুব বেশি পেট ভরে খাওয়াইনি, তাও টুকটাক খাইছিলাম। তো বলো, ট্রেন এক্ষুনি জাস্ট ছাড়লো, বেশিক্ষণ হয়নি, আধ ঘন্টাও হয়নি। তো বলছে মা কিছু আছে তো দাও, বসে বসে খাবো একটু। তো সেই জন্য ওর জন্য বার করছি যে চিপস টিপস নিয়েই বসি। আমি জানি যে ওর একটু চাই ট্রেনে গেলে, অথচ গাড়িতে গেলে বমি করতে অবস্থা পুরো খারাপ। তো যাই হোক, যেতে যেতে প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেল। তারপর আমাদের একটা স্যান্ডউইচ অর্ডার করা হয়েছিল। তো ভাবলাম তাহলে খাই, তখন ভাত তো খুব বেশি পেট ভরে খাইনি। তো ভাবলাম তাহলে একটু হালকা স্যান্ডউইচই খাওয়া যাক, কারণ এখন আসানসোল ঢুকেছি। আর এই ট্রেনের স্টপেজ বেশিক্ষণ নেই। জামতাড়া থেকে টাটা পৌঁছাতে 5 ঘন্টা লাগে পাক্কাপাক্কি। আর 5 ঘন্টার মধ্যে এই ট্রেনটার 5টাই স্টপেজ। তো যাই হোক, খাবারটা খাবো ভাবলাম, খুব ভালো ভাবলাম যে লাগবে, কিন্তু স্যান্ডউইচটা আমার সত্যি বলতে সেরকম ভালো লাগলো না, মানে কেমন জানি না। তো যাই হোক, আমরা যেখানে বসেছিলাম এখানে একটা বাচ্চা ছিল, দেখতে পাচ্ছি উঁকি মারছে। অনেকক্ষণ থেকে অ্যাঞ্জেলকে দেখে আসার চেষ্টা করছে। আর আমাদের অপোজিটে যে বসেছিল এই বাচ্চাটা ভীষণ পরিমাণে খুব নটি ছিল আর কি। তো যাই হোক, অ্যাঞ্জেলের সাথে, আর অ্যাঞ্জেল তো প্রথম থেকেই চুপচাপ, অনেকেই জানো তোমরা। তো অ্যাঞ্জেলের সঙ্গে কথা বলতে চাইছে, অ্যাঞ্জেলকে দেখে হাসছে, সেই অ্যাঞ্জেল অনেক বেশি লজ্জা পাচ্ছে। তো এরকম গল্প টল্প করতে করতে মজা করতে করতে আমরা প্রায় পৌঁছে গেলাম জয়চণ্ডী। তো জয়চণ্ডীটা পার করার সময় দেখতে পাচ্ছ এই পাহাড়টা খুব ফেমাস। তো সামনে এসে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। এখন বাজছে প্রায় 2:30, এখনো 3.5 ঘন্টা না, এখনো 3 ঘন্টা পৌঁছতে বাকি। এইসবে জয়চণ্ডী পাহাড় পেরোলাম, যেটা তোমাদেরকে শেয়ার করলাম। তো এখন বসে বসে বোর লাগছে, এতক্ষণ তো গরম লাগছিল, আজকে গরম প্রচন্ড, তারপর এখন আবার ঠান্ডা লাগছে হালকা হালকা, এসিটার আবার বাড়ি দিয়েছি। তো আমি আর অ্যাঞ্জেল এখন জানলা দিয়ে দেখছি, টাইম পাস করছি, কার কিছুতে টাইম পাস হচ্ছে না। তো বসে বসে টাইম পাস করছিলাম, টাইম কাটাচ্ছিলাম, দেখছিলাম কে কী করছে। তো দেখতেই পাচ্ছ ট্রেনটাতে সেরকম পরিমাণ ভিড় নেই, ট্রেনে মোটামুটি খালি আছে সিট কয়েকটা। তো অনেক ভিড়টা কম এবারে। লাগেজগুলোও দেখতে পাচ্ছ অনেক কম লাগেজ আছে, নাহলে এগুলো পুরো ভরে থাকে। তো দেখো অ্যাঞ্জেল এদিকে কী যে ঢং করছে জানি না, হঠাৎ ওর মনে পড়ে গেল ব্যাগের মধ্যে সানগ্লাস আছে। আর ট্রেনটা এক জায়গায় দাঁড়িয়ে ছিল, যেহেতু প্রথমেই তোমাদেরকে বললাম যে ট্র্যাকের কাজ চলছে, একটু ধিমি গতিতেই চলছে ট্রেন। তো যাই হোক, অ্যাঞ্জেল এখন চশমা পরে বলছে একটা সেলফি তুলো, একটু ফটো তোলো। যাই হোক, মামা বাড়ি যাচ্ছে বলে কথা, একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে ওর। হ্যালো ম্যাডাম, কিছু খাবেন আপনি? যখন থেকে উঠেছেন তখন থেকে কিছু না কিছু খেয়েই যাচ্ছেন, খুব খিদে পেয়ে গেছে কি? এখন কি খাবি? এখন চশমা কেন পড়লি? এই যে ফটো তুলতে বলছিলাম। ও, তুমি একটা কথা জানো? কি বল। তুমি নিয়ে হাসি আসছে, একটু বলতে পারো?
তো আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি। আবার দেখতে পাচ্ছ এঞ্জেল ব্যাগ খুলে মানে ওর পাগল মানে জাস্ট পাগলামি শুরু করে দিয়েছে। এই চিপসটা বেঁচেছিল মানে আর একটা বিস্কিট প্যাকেট আছে, তো ওটা যতক্ষণ না শেষ করবে ওর কিন্তু শান্তি নেই। এই চিপসটা এখন স্টার্ট করলো আর বিস্কিট প্যাকেটটা শেষ করে ও শান্তি। তো এখনও চিপস নিয়ে বসেছে, এতক্ষণ তো ফটো তুললো, সেলফি তুললো, ওই করছিল, বাচ্চাটার সঙ্গে খেলা করছিল। ট্রেনটা দেখো এখনও আবার দাঁড়িয়ে আছে, মানে কী যে হচ্ছে প্রবলেম কে জানে। যত ভাবছি তাড়াতাড়ি পৌঁছে যাবো, এমনিতে 5:30টায় টাইম টাটাতে, তো মনে হয় না 5:30টাতে পৌঁছাতে পারবে। তো আর কিছুটা দূর গেলেই পুরুলিয়া ঢুকবো আমরা। তো প্রায় কিছুটা রাস্তা চলে এসেছি, পুরুলিয়া থেকে 1-1.5 ঘন্টায় দেখো পুরুলিয়া স্টেশন ঢুকছে। অনেকেই বলছিল কিছু মানে লাইনের কাজ অনেক দিন থেকেই চলছে, 3-4 দিন থেকে। তো সেটা ভাবলাম হয়তো টুকটাক হবে, হয়তো কাজ 1/2 ঘন্টা 15 মিনিট, কিন্তু পুরুলিয়ায় দাঁড়িয়ে আছে ট্রেনটা। আমি এখন যে ভিডিওটা শ্যুট করছি ভয়েস ওভারটা নয় পরে দিয়েছি, তো ট্রেনটা বিশ্বাস করবে না প্রায় 1 ঘন্টা ধর পুরুলিয়া স্টেশনের মানে দাঁড়িয়ে আছে, পুরুলিয়া স্টেশনেই। তো যাই হোক অনেকটা লেট হয়ে গেছে। তো এক সিঙ্গারা বিক্রি করতে এসেছিল এক দাদা, তো এঞ্জেলোকে ডেকে করে বলছে আমাকেও একটা সমোসা দাও, আমিও সমোসা খাবো। তো যাই হোক ও সিঙ্গারার মানে ভিতরের আলু টালু খাই না, শুধু ওই সমোসার ছিলকাটাই খাই। তো সে বসে বসেও এখন সস বার করছে, এখন সিঙ্গারা খাচ্ছে। আর ট্রেন রীতিমতো প্রায় 1-1.5 ঘন্টা হতে গেল, এখনও ট্রেন ছাড়েনি। তো মানে এত বিরক্তি লাগছিল, টায়ার্ড লাগছিল, সকাল সকাল ঘুম ভেঙে গেছে, ঘুমও পাচ্ছিল, মানে ভালো লাগছিল না, জাস্ট কি করব। তো এঞ্জেলের সিঙ্গাড়া খাওয়া হয়ে গেছে। আর এঞ্জেল একটু বেশি লজ্জা পাচ্ছে, এই জন্যই তোমাদেরকে একটু আগেই বললাম যে আমাদের পাশের মানে অপোজিটের সিটে যারা বসে আছে, তো বাচ্চা একটা আছে, মানে বেশি নয় 3-4 বছর বয়স বাচ্চাটার। তো এঞ্জেলকে দেখে খুব বেশি খুশি হয়েছে যে ওর মতো সাইজের কাউকে পেয়েছে। তো অনেকক্ষণ থেকে এঞ্জেলের সঙ্গে উঠে উঠে গল্প করছে, বদমাশি করছে। তো এখন এঞ্জেলকে আবার চকলেট দিয়েছে দেখো। তো এঞ্জেলকে ফার্স্টেও একটা দিল, আবার কিন্তু ও ব্যাগ থেকে ওর মার কাছ থেকে ছাড়িয়ে নিও আর একটাও পাস করছে। তো এঞ্জেল কনফিউজ আছে যে নেবো কি নেবো না, আমার দিকে তাকাচ্ছে, যদি মা বকে। তো ওর মাও বললো যে মানে বাচ্চাটার মা যে নিয়ে নাও দিচ্ছে যখন, তাই বললাম ঠিক আছে নিয়ে নে, আর কি বলবো রাস্তাতে। তো যাই হোক এঞ্জেলের মোটামুটি 2টো চকলেট পেয়ে গেল। এমনিতে ওর খাবার তো শেষই হয়ে গেছিলো, উপর থেকে 2টো চকলেটও পেয়ে গেল। যাই হোক ওর জার্নিটা তো আজকে একদম খুব ভালোই চলছে আর কি। আর এঞ্জেলের তো মানে ট্রেনে যদি কোথাও যাওয়া হয় মানে ও নেক্সট লেভেলের এক্সাইটমেন্ট থাকে, মানে আমি বোর হয়ে যাই। গাড়িতে তো হয়ই মানে বমি টমি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এঞ্জেলের দেখো দেখতে পাচ্ছ সে কোন সকাল 12:15 ট্রেনে চেপেছে, এখন পুরুলিয়ায় ঢুকেছে। পুরুলিয়াতে প্রায় 1.5 ঘন্টা ট্রেন দাঁড়িয়ে, কিন্তু ওর মধ্যে কোনো মানে সেইভাবে টায়ার্ডনেস নেই, কিচ্ছু নেই, আলাদাই আছে ও। তো এখন কি হবে ট্রেনটা ভগবান জানে। আমরা তো বসে বসে ভীষণ আমার মাথা ধরে গেছিলো, ভাল লাগছিল না। ট্রেনটা মানে একদম ধীমি গতিতে চলছে, মানে ট্রেনের গতি দেখেই বিরক্তি লাগছে। তো যাই হোক এখন বসে বসে আমি তো মনে হচ্ছে ঘুমিয়েই পড়ি মাথা ব্যথার জন্য। এঞ্জেলকে বলছি একটু ঘুমিয়ে পড়, কিন্তু ওরও সে ঘুম পাচ্ছে না। তো যাই হোক ট্রেনটা আস্তে আস্তে ছাড়া শুরু করেছে, জানি না কতক্ষণে টাটা পৌঁছাবে। তো যেহেতু ট্র্যাকে প্রবলেম ছিল বলে ট্রেন ধীমি গতিতে চলতে 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 প্রায় রীতিমতো অনেকটা রাস্তা আমরা পেরিয়ে চলে এসেছি। টাটা ঢুকবো। তো আমার মাইন্ড ফ্রেশ করার জন্য আমি ঝালমুড়ি নিয়ে নিয়েছি, ঝালমুড়ি খেলে একটু ভালো লাগে। তো এবার নেক্সট স্টপেজেই টাটা। ফাইনালি 2 ঘন্টা লেটের পর পুরো অন্ধকার হয়ে গেছে। এখন আগে সোজা বাড়ি যাবো, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। হ্যাঁ টাটাতে নেমে একটু নিঃশ্বাস ফেলতে পারছি, তখন থেকে ট্রেনের মধ্যে যেন বিরক্তিকর লাগছিল। যাই হোক এখন বাচ্চা প্রায় 7টার মধ্যে পৌঁছালাম টাটা, যেখানে 5:30টায় পৌঁছাবার দরকার। তো দেখো এঞ্জেল একদম ট্রলি নিয়ে ভীষণ এক্সাইটেড অলির সাথে দেখা করবে বলে, মানে বিদিশার মেয়ে অলি। তো আমিও রীতিমতো খুব টায়ার্ড আছি, ঘর যেতে পারলে বাঁচি। তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা করি। দেখি আমার বন্ধুর মুখটা দেখা দাঁড়া একটু, আমাদের ভিডিওটা তো নাও, ধরো আগের দিকে ক্লিয়ার করে আসছি। দাঁড়া কোথায় চোখে জল, কোথায় জলটা পর যাওয়ার দিন আসল জল। মেরি ক্রিসমাস বল। থ্যাংক ইউ ফর এই অলি তো জুতো এমনি করে চারিপাশে করব না। এই করো ওই তো বেরোবে এখনই, চল প্রথমবার দেখে হ্যাঁ সবার নিয়ে নিয়েছি। ও মা গো টুরুলাম, ওই তো বেরাবে এখন নিয়ে আসবে। ও মা করো না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা বিদিশা এখন বানাচ্ছে গরম গরম শীতকালে কি পকোড়া। মনোজদা একটু বলো, নামও জানো না, মনোজদা জানে না নাম। চিকেন পকোড়া। তো এখন চা কফি দিয়ে এগুলোই খাওয়া হবে। এখন বাজছে রাত 9টা, আমাদের এখন এটা স্ন্যাক্স চলবে। এবার রাতের খাবার এখন হয়তো 11টায় খাবো আমরা আজকে। বিদিশা রান্না করছে আর ইনি এখানে বসে বসে জ্ঞান দিচ্ছেন। আমি আর মনোজদা দর্শক।
হাফ কিলো পকোড়ার জন্য বললে half যে kilo হাফ ভালো। কিলো বেশি লাগে। হ্যাঁ, এটা এক্ষুনি উড়ে যাবে। এটা যত ভাজা হবে তত তো টানি যাবে। বাচ্চারা আছে ওই রুমে টিভি দেখছে, আমরা আছি এই রুমে। মানে এখানে ঠান্ডাটা একটু কমই আছে, আমাদের জামটার থেকে গরম লাগছে জ্যাকেট পরে। তো যাই হোক, এখানে বসে বসে এখন পকোড়ার গন্ধ দিচ্ছি আর এখন চা টা বানানো হবে। যাই হোক, এটাতেই হবে। আর খাবার অলরেডি বানানো হয়ে গেছে, তো খাবার খেতে লেট আছে। লেবু বা দই। তো গাইস, আমাদের পকোড়া রেডি। তো এখন হ্যাঁ, গরমা গরম পকোড়া খুব টেস্টি হয়েছে। আর তো এখন আমরা গরম গরম পকোড়া খাই শীতের ঠান্ডাতে। আর তোমরাও ব্লগটা দেখে আশা করবো ভালো লেগেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই ক্লোজ করছি, দেখা হবে কালকের ব্লগে। তো চলো, সবাইকে টাটা, গুড নাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।